বিজয়ের দিনে কারা জেনারেল ওসমানীকে হত্যা করতে চেয়েছিল? কেন 16ই ডিসেম্বর আত্মসমর্পণের মঞ্চে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানী ছিলেন না? এটা কখনো ভেবে দেখেছেন? মুক্তিযুদ্ধের শেষ দিকে মিত্রবাহিনী ভারতকে নিয়ে জেনারেল ওসমানীর মনে সন্দেহ জেগে ওঠে। ডিসেম্বরের শুরুতে যশোর মুক্ত হওয়ার পর ভারতীয় সেনারা যখন নির্লজ্জের মতো পাকিস্তানি সেনাদের জিনিসপত্র ও অস্ত্রাগার লুট করছিল, তাজউদ্দিন আহমেদকে জানানোর পর তিনি দুঃখের সাথে বলেন, তাহলে পাকিস্তানি বর্বর বাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তফাৎটা কোথায়? উত্তরে জেনারেল ওসমানী ক্ষোভের সাথে বলেছিলেন, বুঝতে পারছেন ভারতীয়রা আমাকে কেন সরাসরি সমরাঙ্গনে যেতে দিচ্ছে না? তাদের উদ্দেশ্য ভালো না। ভারতীয় কর্তৃপক্ষের সাথে জেনারেল ওসমানীর এই দ্বন্দ্ব আরো চূড়ান্ত রূপ নেয় যখন তিনি ভারতের কিছু গোপন চুক্তির কথা জানতে পারেন। প্রস্তাব দেওয়া হয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হলে আইন শৃঙ্খলা রক্ষার নামে ভারতের পুলিশ ও প্রশাসনিক অফিসাররা বাংলাদেশের বড় শহরগুলো নিয়ন্ত্রণে নিবে। কিন্তু দেশপ্রেমিক ওসমানী এর তীব্র বিরোধিতা করেন এবং ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে বলেন, আপনারা দেশ বিক্রি করে দিয়েছেন, কিন্তু আমি এর অংশীদার হব না। জেনারেল ওসমানীর এমন অনড় অবস্থানের কারণেই ভারতীয়রা তাকে নজরদারিতে রাখতে শুরু করে।